আনারসটা পেকে গেছে, আজকে আনারসটা তুলবো। আনারসটা দেখুন কত সুন্দর, একদম হলুদ হয়ে গেছে। আমার টবে আনারস লাগিয়েছি, টবটা দেখা বেশ বড় টবে লাগিয়েছি। আর এখানে আনারসের গোড়াতে আরও চারা বেরিয়েছে, আমি লাগাবো। এই যে চারাগুলো, এই যে এখানে একটা আনারস, আর একটা আনারস গাছ আছে, সেখান থেকে 4টে মতো চারা বেরিয়েছে। এই যে দেখুন খুব সুন্দর সাইড থেকে চারা বেরিয়েছে দেখুন। আমি এই চারাগুলোকে আবার লাগাবো। এবার আমি আনারসটাকে কেটে নেব। আনারসের গায়ে খুব কাটা, পাতাতে খুব সাবধানে কাটতে হবে। আনারসটা তুলেছি, কি সুন্দর হলুদ হয়ে পেকে গেছে দেখুন। আর আনারসটা কি সেন্ট, নিজের হাতে গাছ লাগিয়ে আনারস। গাছে অনেক ড্রাগনও ধরেছে দেখুন। ড্রাগনগুলো এখনো পাকেনি, যেগুলো পেকেছিল সব খাওয়া হয়ে গেছে। অনেক ড্রাগন পেকেছিল, আর এখনো প্রচুর ড্রাগন আছে, আর ফুলও হচ্ছে। এই যে কত সুন্দর কলি বড় হয়েছে। আসসালামু আলাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এটা আমার গাছের আনারস। দেখুন আনারসটা কত সুন্দর হলুদ হয়ে পেকেছে। আমার গাছে একটাই আনারস ধরেছিল, একটা গাছে, দুটো গাছ ছিল, তার মধ্যে একটা গাছে একটা আনারস ধরেছে। এবার আনারসটাকে আমি কাটবো। প্রথমে এটা সাবধানে ভেঙে নিতে হবে, আনারসের গায়ে খুব কাটা। ভেঙে নিয়েছি, এবার কাটবো। প্রথমে আনারসটাকে আমি ছিলে নেব। আমি আনারসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আনারসটা আমি ছিলে নিই। আনারসটা এবার আমি কেটে নেব পিস পিস করে। এবারে মাঝের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার আনারসগুলো পিস করে নেব। আনারসটা বেশ মিষ্টি আছে, তবুও আমি একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু, আর একটু লবণ। এইভাবে আনারস মাখিয়ে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একটু লবণ আর একটু চিনি দিয়ে আনারস মাখাবেন, খেতে খুব ভালো লাগে। আর এটা গাছের আনারসটা খুবই মিষ্টি আছে। দেখুন আনারস মাখাটা কত সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দারুণ স্বাদ আনারসটার।